সময় শুরুতে আমাদের ফ্যামিলির মিয়ানকে দেখি যে তো একটা ফ্যাক্টরিতে কাজ করছিল, কিন্তু হঠাৎই ওর শরীর খারাপ হয়ে যায়। তখন আমরা লিঞ্জি নামের একটা মেয়েকে দেখি যে তো ওর উপরে খুবই চিল্লাচিল্লি করছিল। ও বলছিল, মিয়ান তুমি এখনো আমার কাজ কেন করে দেওনি? আমি কতক্ষণ যাবত বসে আছি। মিয়ান বলে, আমার তো পেটে অনেক ব্যথা হচ্ছে, আমার একবার হসপিটালে যেতে হবে। এইটা শুনে মিয়ান তো ওকে একটা ধাক্কা মারে আর বলে, মিথ্যা বলো না, এসব কিছু তোমার কাজ না করার একটা বাহানা। এমন সময় ও নিচে একটা রিপোর্ট পড়ে থাকতে দেখে। এটা দেখে ও তো একদমই শক। ও বলছিল, তুমি প্রেগনেন্ট, তাও আবার টুইন বেবির সাথে। এরপর ও ওখানে চিল্লিয়ে চিল্লিয়ে বলছিল, তোমরা তো মিয়ানকে খুবই বোকা আর ইনোসেন্ট মেয়ে ভাবতে, দেখো ও পিছে পিছে কি করে বেড়াচ্ছে, ও তো প্রেগনেন্ট। জানি না কোন ওল্ড ম্যানদের সাথে এই কাজটা করেছে। এইগুলো শুনে ওখানে সব স্টাফরা তো ওকে নিয়ে মজা করতে শুরু করে আর ওকে অপমান করে। মিয়ান তো এইসব শুনে কান্না করে দেয়। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে কিছু মাস আগে এই ফ্যাক্টরিতে কাজ করার জন্য ও একটা কোম্পানিতে যায় ইন্টারভিউ দিতে, কিন্তু ভুল করে অন্য জায়গায় এসে পড়ে। ওখানে তো আরো অনেক মেয়ে আসছিল ইন্টারভিউ দিতে, যাদেরকে দেখে ও বলছিল, ইন্টারভিউ দিতে কি এমন ছোট ছোট ড্রেস পরা লাগে? তখন একটা মেয়ে ওকে ডাকে। ও বলছিল, তুমি এসব কি পরে এসেছো? এইভাবে তুমি কখনোই ইন্টারভিউতে পাশ করতে পারবে না। যেটা শুনে ও মনে মনে বলছিল, যে করেই হোক আমাকে ইন্টারভিউতে পাশ করতেই হবে, কারণ আমার কলেজে ফি জোগাড় করতে হবে। তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, সবাই ঠিক মতো দাঁড়িয়ে যাও, আর তোমরা তো জানোই আজ তোমাদেরকে কি করতে হবে। তখন ওখানে মিয়ানো আসে। অ্যাসিস্ট্যান্ট বলছিল, তোমরা সবাই ভিতরে যাও আর নিজের পেজটা দেখাও। এগুলো বলার পর ও মনে মনে বলছিল, আজকে দেখতে পারবো যে কে মিস্টার শ্যানের ওয়াইফ হবে। অন্যদিকে আমরা মিয়ানের ফ্রেন্ডকে দেখি, যেহেতু ওর জন্য ওয়েট করছিল। ও বলছিল, মিয়ান এখনো কেন আসছে না ইন্টারভিউর জন্য? কিছুক্ষণের মধ্যেই তো ইন্টারভিউ শেষ হয়ে যাবে। ও কি জবটা চায় না? এদিকে আমরা মিস্টার শ্যানকে দেখি, যে ছিল আমাদের ড্রামার মেইন লিড। ওর সামনে তো অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে ছিল, সবাই তো জ্যাকেট খুলে ফেলছিল। এটা দেখে ও বলছিল, এরা এমন কেন করছে? এখানে ইন্টারভিউ হচ্ছে না অন্য কিছু? আর ও তো শার্ট খুলতে থাকে। তখন অ্যাসিস্ট্যান্ট তো এগুলোর ভিডিও বানাচ্ছিল। ও বলছিল, ম্যাডামকে তো এসব দেখাতে হবে না। এমন সময় ও মিয়ানের কাঁধে একটা বার্থ মার্ক দেখতে পায়, যেটা দেখে ও বলছিল, যার কাছে এই বার্থ মার্কটা থাকে তার ব্লাড তো অনেক পাওয়ারফুল, বস সত্যি এবার বাবা হবেই। তখন শাওয়ের কাছে একটা মেয়ে যায় ওকে ইমপ্রেস করতে, কিন্তু শাও তো রেগে গ্লাসটাই ভেঙে দেয়। যেটা দেখে ওই মেয়েটা তো ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট তো মিয়ানকে ওর কাছে একটা ধাক্কা মারে। যেটা দেখে ও বলছিল, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, এইসব না। কিন্তু শান্তকে না দেখে ওখান থেকে চলে যাচ্ছিল। বাট হঠাৎই ওর মাথা ঘুরতে থাকে। যেটা দেখে অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনার মা বলেছে যে খুব জলদি উনি নাতি নাতির মুখ দেখতে চায়, এই জন্যই আমি আপনার কফিতে লাভ মেডিসিন মিশিয়ে দিয়েছি। এগুলো বলে ও দোকান থেকে পালিয়ে যায়। এরপর সব মেয়েরা তো শ্যানকে ঘিরে ধরে। যেটা দেখে ও তো রেগে সবাইকে ভয় দেখায়। আর ভয় পেয়ে ওরা সবাই তো ওখান থেকে পালাচ্ছিল। এমন সময় একটা মেয়ে মিয়ানকে একটা ধাক্কা মারে আর ও গিয়ে সোজা শ্যানের উপরে পড়ে। ও তো এখন পুরোপুরি আউট অফ কন্ট্রোল ছিল, তাই ও মিয়ানকে সোফার উপরে শুয়ে কিস করছিল। যেটা দেখে মিয়ান তো রেগে ওকে একটা বাইট দেয় আর বলে, আমি এখানে ইন্টারভিউর জন্য এসেছি, ফ্যাক্টরিতে কাজ করার জন্য, এইসব করতে না। এইটা শুনে ও তোর কোনো কথাই বিশ্বাস করে না আর জোর করে ওকে কিস করতে থাকে। যেটা দেখে মিয়ান বলে, আমি সত্যি এখানে কাজ করতে এসেছি, কারণ আমার কলেজ ফিস জমা দিতে হবে। ও বলে, ঠিক আছে তুমি আমার হেল্প করো, যত টাকা লাগে আমি তোমাকে দিব। এগুলো বলে ও তোকে কিস করতে থাকে। আর মিয়ানও এবার ওকে আটকায় না। শান বলছিল, তোমার কোনো চিন্তা নেই, আমার কোনোদিনই বাচ্চা হবে না। তো এরপর ওরা দুইটাই এন্টিমেট হয়। তো এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয় আর সিন আবারও প্রেজেন্টে আসে। লিনজি তো এখন ওকে অপমান করছিল। যেটা দেখে ও বলে, দেখো তুমি না জেনে এসব কথা বলবে না। তখন ওখানে ওদের ম্যানেজার আসে আর বলে, বস শ্যান আসছে, তাড়াতাড়ি চলো ওনাকে ওয়েলকাম জানাবে। এদিকে আমরা শ্যানকে দেখি, ওকে তোর মা কল দেয় আর বলে, তুমি বিয়ে কবে করবে আর আমার ফ্যামিলিকে একটা বাচ্চা কবে দিবে? যেটা শুনে ও বলে, মম তুমি তো জানোই আমার কোনোদিনও বাচ্চা হবে না, তারপরও তুমি এমন কথা কেন বলো? এগুলো বলার পর ও তো কল কেটে ফ্যাক্টরির ভিতরে আসে। যেটা দেখে মিয়ান তো একদমই অবাক হয়ে যায়। ও বলছিল, এই লোকটাই তো ওই দিন রাতে আমার সাথে ছিল না, এই এখানে কি করছে? তখন সব মেয়েরা তো মিয়ানকে ধাক্কা মারে শ্যানের কাছে যায়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট সবাইকে দূরে সরিয়ে দেয় আর সবাইকে তাদের কাজ করতে বলে। তখন শ্যান মিয়ানকে দেখে ফেলে। ও বলছিল, একে আমার এত চেনা চেনা কেন লাগছে? এরপরও তো সবার কাজ দেখছিল। তখন লিনজি ভাবছিল,
যদি একবার ও আমার কাজ দেখে ফেলে তাহলে অবশ্যই ও আমার প্রেমে পড়ে যাবে। কিন্তু ও তো লিঞ্জির উপরে খুবই চিল্লাচিল্লি করে। ও বলছিল, এসব কি, এটা কোনো কাজ হলো? সারাদিন বসে বসে তুমি এগুলো করছো? এরপর ও তো ম্যানেজারকে ডাকে আর বলে লিঞ্জিকে কাজ থেকে এখনই বের করে দাও। কিন্তু হঠাৎই ও থেমে যায় আর মিয়ানের কাছে যায়। মিয়ান ওকে দেখে বলছিল, তাহলে কি ও আমাকে চিনে ফেললো নাকি? কিন্তু শান্তকে চিনতে পারে না আসলে। ওর ওই রাতের কথা কিছুই মনে ছিল না। ও তখন মিয়ানের কাজ দেখে ওর অনেক প্রশংসা করে আর লিঞ্জিকে বলে, কাজ করলে ওর মতো করো আর না হয় এখান থেকে চলে যাও। এগুলো বলে ও তো এখান থেকে চলে যাচ্ছিল। মিয়ান মনে মনে বলছিল, এর হয়তো আমাকে মনে নেই, আর থাকবে বা কিভাবে, ও কত রিস্ক, আর আমি সামান্য একজন কাজের লোক। তখনই ওর আবারও বমি আসে, যেটা দেখে শান্ত পিছে ফিরে আর ওকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তখন লিঞ্জি বলে, বস এই তো প্রেগনেন্ট, আর এ তো এটাও জানে না যে ওর বাচ্চার বাবাকে। যেটা শুনে শান্ত একদমই অবাক হয়ে যায়। আরও ওই রাতের কথা মনে করার ট্রাই করে। লিঞ্জি বলছিল, বস এ তো টাকার জন্য সব কাজ করতে পারে, এর তো অনেক ম্যানের সাথে অ্যাফেয়ার আছে। মিয়ান এটা শুনে মনে মনে বলছিল, লিঞ্জি এত কিছু বলছে তারপরেও কিছু বলছে না, তার মানে হয়তো ওই বাচ্চাদের যাচ্ছে না। এদিকে শ্যান মনে মনে বলছিল, যদি ওই রাতে এই মেয়েটাই আমার সাথে থাকে তাহলে তো ও জীবনে প্রেগনেন্ট হতে পারে না, কারণ আমি তো কোনোদিনই বাবা হতে পারবো না। এরপরও মিয়ানকে বলে, দেখো তুমি অসুস্থ তাই হসপিটালে যেতে পারো, লিন গ্রুপ তোমার সমস্ত বিল পে করে দিবে। মিয়ান বলছিল, আমি বুঝে গেছি এ বাচ্চা চাচ্ছে না, আর এত রিস্ক ও কোনোদিনও চাইবে না যে ওর বাচ্চার মা আমি হই। তো সিন এখানে কাট হয়। পরের দিন দেখি ও যখন হসপিটালে যায় তখন ডক্টর বলে, আপনার ব্লাড গ্রুপ খুবই স্পেশাল, যার জন্য আপনার বাচ্চারা এখনো বেঁচে আছে। এইসব কথা তো শ্যানের মাও শুনে ফেলে। উনি তাড়াতাড়ি মিয়ানের কাছে আসে আর বলে, তুমি তো আমাদের জন্য খুবই লাকি একটা পার্সন। উনি মনে মনে বলছিল, ডক্টর তো বলেছিল যে শ্যান যদি কোনো হাই ফ্যাটাইল পার্সনের সাথে ইন্টিমেট হয় বা বিয়ে হয় তখনই ও বাবা হতে পারবে। মিয়ান তখন ওনাকে বলে, আমি এখানে অ্যাবর্শন করানোর জন্য এসেছি। যেটা শুনে উনি তো অবাক। উনি বলছিল, তোমার টুইন্স বেবি হবে আর তুমি অ্যাবর্শন করতে এখানে এসেছো? মিয়ান বলে, আমি তো বেবিদেরকে চাচ্ছি, কিন্তু বেবির বাবা ওদেরকে চাচ্ছে না। এগুলো বলে ও দোকান থেকে চলে যায়। তখন ওর মা ওনার গার্ডদের বলে, তাড়াতাড়ি এই মেয়ের বিষয়ে সব ইনফরমেশন বের করো। কিন্তু গার্ড বলে, আমার তো মনে হচ্ছে ওনার বিয়ে হয়ে গেছে। ও বলে, তাতে কি হয়েছে, ওর তো ডিভোর্সও হয়ে যাবে, যে করেই হোক আমি ওকে আমার ঘরের বউ বানিয়ে আনবো। এদিকে আমরা শ্যানকে দেখি, ও তো সারাদিন মিয়ানকে নিয়ে ভাবছিল। ও তো অ্যাসিস্ট্যান্টকে বলছিল ওই মেয়েটা কাজ খুব ভালো পারে। ও বলে, হ্যাঁ আপনি কি ওনাকে প্রমোশন দিতে চান? আমি কি ওনাকে এখানে ডাকবো? ও বলে, না, তার কোনো দরকার নেই, আমি নিজেই ওর কাছে যাব। এগুলো বলে ও দোকান থেকে চলে যায়। অন্যদিকে মিয়ানকে দেখি, ও যখন ফ্যাক্টরিতে আসে ওকে তো আবারও লিঞ্চে বুলি করছিল, কারণ শ্যান ওকে ছেড়ে ওর প্রশংসা করছিল। তখন ওখানে ম্যানেজার আসে আর লিঞ্জিকে থামায়। উনি বলছিল, বস মিয়ানের সাথে আলাদাভাবে কথা বলতে চাই। আমার তো মনে হয় উনি মিয়ানকে প্রমোশন আর কিছু টাকা দিবে। যেটা শুনে ও তো খুবই খুশি হয়। ও বলছিল, বেবি ফাইনালি আমি তোমাদেরকে দুনিয়ায় আনতে পারবো। কিন্তু লিঞ্জি তো এসব শুনে খুবই রেগে যায়, তাই ও ম্যানেজারকে উল্টাপাল্টা বুঝাচ্ছিল। সে যখন বস জানতে পারবে যে প্রেগনেন্ট অবস্থায় ওকে তুমি এক্সট্রা কাজ করাও, তখন তো উনি তোমাকে এখান থেকে বের করে দিবে। এটা শুনে ম্যানেজার বলে, তুমি তো ঠিকই বলেছো। এদিকে শ্যানকে দেখি, ও তো ফ্যাক্টরিতে এসে মেয়ানকে খুঁজছিল। ও বলছিল, মেয়ান কোথায়? আসলে ওকে তো ওরা হাত মুখ বেঁধে টেবিলের নিচে লুকিয়ে রেখেছিল। তখন নিচে শ্যানকে বলে, ও তো আজ কাজে আসেনি, আসলেও কিছুদিন পর পরই এই কাজটা করে। ও তো কাজে অনেক ফাঁকি দেয়। যেটা শুনে শ্যান দোকান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগেও বলে যায় যে আমি সবকিছু খুঁজে বের করবই, তোমরা ওর সাথে কি কি করেছো ততক্ষণ পর্যন্ত তোমরা দুইটা এখান থেকে বের হতে পারবে না। শ্যান যাওয়ার পর ওরা তো মিয়ানকে ওখান থেকে বের করে। ওরা তো ওর উপরে খুবই রেগেছিল। ওরা বলছিল, তোমার জন্যই বস আমাদেরকে সন্দেহ করছে, তোমাকে তো আমি কিছুতেই ছাড়বো না। মিস্টার সেন আসার আগেই আমরা তোমাকে শেষ করে দিব। তো কিছুক্ষণ পর সেন আবারও ফ্যাক্টরিতে আসে। তখন ওখানে একটা পাথর পড়ে থাকতে দেখে। এটা দেখে ও তো একদমই শক। ও বলছিল,
এটা তো আমি ওই রাতের মেয়েটাকে দিয়েছিলাম, তাহলে এটা এখানে কিভাবে এলো? এরপর ওর তো ওই রাতের সব কথা মনে পড়ে। ও বলছিল তার মানে ওই রাতে যে মেয়েটা ছিল আসলে মিয়ান। ও তো ওখানে খুবই রেগেছিল। ও বলছিল তাড়াতাড়ি মিয়ানকে খুঁজে বের করো, যে করেই হোক আমার ওকে লাগবেই। এদিকে মিয়ানকে দেখি ওর অবস্থা তো খুবই খারাপ ছিল। তখন লিঞ্জি তো অনেক হাসে। ও বলছিল তুমি বলছো যে তোমার বাচ্চার বাবা মিস্টার শ্যান, এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে? মিয়ান বলে আমি সত্যি বলছি, কোনো মিথ্যে কথা আমি বলিনি। লিঞ্জি তখন ওখানে কিছু স্টাফ রাখে আর বলে যত খুশি এর সাথে মজা নিতে পারো, ওরা তো ওর সাথে খারাপ কিছু করতেই যাবে। তখন ওখানে শ্যান আসে, যাকে দেখে ওরা তো ভয় পেয়ে ওর কাছে মাপ চাই, কিন্তু ও তো ওদের মাফ করে না। ও বলছিল মিয়ান তোমাদেরকে সত্যি বলেছে ও আমার বাচ্চার মা হতে যাচ্ছে। এটা শুনে ওরা তো অবাক। তখন সেন মিয়ানকে বলে তুমি কি চাও? ও বলে পানিশমেন্ট। ওরা আমার সাথে যা যা করেছে তুমি ওদের সাথে ওগুলোই করো। এইটা শুনে ও তো অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে আর মিয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা ওকে তো হসপিটালে দেখি। তখন ডক্টর শ্যানকে বলছিল বেবি একদমই ঠিক আছে, চিন্তার কোনো দরকার নেই। যেটা শুনে ও তো খুবই খুশি হয়। তখন একটা নার্স ওকে ইনজেকশন দিতে আসছিল, কিন্তু ও তো খুবই ভয় পেয়ে যায়। যেটা দেখে শ্যান বলে তোমরা সবাই এখান থেকে বের হয়ে যাও। এরপরও নিজ হাতে মিয়ানকে ইনজেকশন দেয় আর ওর অনেক কেয়ার করে। মিয়া তো এটা দেখে খুবই খুশি হয়। ও বলছিল জীবনের প্রথমবার কেউ আমার এত খেয়াল রাখলো। এ তো সত্যি অনেক কেয়ারিং। তো সিন এখানেই কাটায়। এরপর দেখি শান্ত ওকে একটা কন্টা পেপার দেয় আর বলে এগুলো পড়ার পর যদি কিছু অ্যাড করতে চাও তাহলে করতে পারো, আমার কোনো মানা নেই। আর একটা কথা, আমি কিন্তু সবকিছু আমার বাচ্চাদের জন্য করছি। মিয়ানো তো বাচ্চাদের ভালো ফিউচারের জন্য ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়। দেন দেখি ওরা তো ম্যারেজ অফিসে এসে বিয়ে করে নেয়। বিয়ে শেষে শান্ত ওকে সোজা ওর বাসায় নিয়ে আসে। মিয়া তো এত বড় বাড়ি দেখে একদমই অবাক। যেটা দেখে শ্যান বলে দেখো একদমই ইনোসেন্ট হওয়ার নাটক করবে না, আজকে থেকে এটা তোমারও বাসা। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। তখন একটা মেয়েট ওর সাথে খুবই খারাপ ব্যবহার করে। উনি বলছিল তোমাকে তো বস বিয়ে করেছে শুধুমাত্র তার বাচ্চা জন্ম দেওয়ার জন্য, তারপরে উনি তোমাকে নোংরা ভেবে ডাস্টবিনে ফেলে দিবে। এটা শুনে মিয়ান বলে আপনি সব কি বলছেন? দেখেন আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না, আমি এখন মিস্টার শ্যানের ওয়াইফ। এগুলো শুনে ওই মেয়েটা তো রেগে যায় আর ওকে একটা ধাক্কা মারে। তখনই উপর থেকে শ্যান চিল্লিয়ে ওঠে আর বলে কত বড় সাহস, তুমি আমার ওয়াইফের দিকে হাত উঠিয়েছ? এটা শুনে মেয়ের তো ওনার নাটক শুরু করে দেয় আর বলে বস আমি কিচ্ছু করিনি, আমি তো শুধু ওনার হেল্প করছিলাম। কিন্তু উনি উল্টো আমাকে ভুল বুঝে অপমান করছিল। শ্যান এগুলো শুনে বলছিল এ মিথ্যা বলছে, বাট শ্যান তোকে কোলে তুলে সোফার উপরে বসায় আর ওর জুতো খুলে দেয়। যেটা দেখে মেট বলে বস আপনি এটা কি করছেন? ও বলে তুমি দেখতে পাচ্ছ না আমি যার সামনে নিচু হয়ে তার জুতো খুলে দিচ্ছি আর তোমরা তাকে অপমান করছো? এটা শুনে মেয়ের তো ভয় পেয়ে ওর কাছে মাপ চাইতে থাকে। তখনই ওখানে ওর মা আসে, যাকে দেখে মেট ওনাকে বলে দেখেন ম্যাডাম আপনার ছেলেকে এই মেয়েটা বশ করে নিয়েছে। এটা শুনে উনি তোকে একটা থাপ্পড় মারে আর বলে এখান থেকে একে এক্ষুনি বের করে দাও আর ও যাতে কোথাও কাজ না পায় এই ব্যবস্থাটাও করবে। এরপর উনি তো মিয়ানকে বলছিল আজকে থেকে তুমি ওকে মা বলে রাখবে আর কেউ যদি তোমাকে কোনো বুলি করে তাহলে তুমি আমাকে বলবে। এইটা শুনে মিয়ান তো শ্যানের দিকে তাকাই। শ্যান বলে তুমি আমার দিকে কেন তাকিয়ে আছো, যা বলার তুমি মমকে বলো। এটা শুনে উনি তো ওনাকে মা বলে রাখে। যেটা শুনে উনি তো খুবই খুশি হয় আর সব মেয়েটকে বলে আজকে থেকে মিয়ান এই বাসার মালকিন, তাই ওর সাথে যদি কেউ কোনো খারাপ ব্যবহার করে তাহলে তার অবস্থা কিন্তু অনেক খারাপ হবে। তো রাতে দেখি মিয়ান তো গোসল করছিল। ও বলছিল সবকিছুই কেন আমার জানি এখনো স্বপ্ন স্বপ্ন লাগছে, কিছু বিশ্বাস হচ্ছে না যে এত তাড়াতাড়ি আমার লাইফটা বদলে যাবে। তখনই ওকে ওর আন্টি কল দেয় আর উনি তো ওর উপরে খুবই চিল্লাচিল্লি করছিল যে তুমি যদি কালকের মধ্যে টাকা না নিয়ে বাড়িতে আসো তাহলে আমি তোমার মায়ের শেষ চিঠিটুকুও শেষ করে দেব। এটা শুনে ও তো ভয় পেয়ে যায় আর বলে হ্যাঁ আমি কালই টাকা নিয়ে তোমাদের কাছে আসবো। এরপরও কাপড় চেঞ্জ করছিল। ও বলছিল কাপড়গুলো কি ছোট না? তখন ওখানে শ্যান আসে, যাকে হঠাৎ দেখে ও পা পিছলে ওর উপরে পড়ে যায়। এটা দেখে ও বলছিল তুমি ওকে পটাতে যাচ্ছ না, এজন্য এগুলো পড়েছো। ও বলে না তুমি আমাকে ভুল বুঝছো, কিন্তু ও তোকে কোলে তুলে পিছনে নিয়ে যায়। এরপর ও তোর কাছে আসছিল। এটা দেখে ও বলে
আমি প্রেগনেন্ট এখন। শিয়ান বলে, তুমি কি উল্টাপাল্টা কথা ভাবছো? আমি তো তোমাকে অয়েল মেসেজ করে দিব। শিয়ান বলে, না, আমি নিজেই করে নিতে পারবো। ও বলে, দেখো, আমিও বাচ্চার বাবা, তাই আমারও কিছু দায়িত্ব আছে। তুমি এগুলো থেকে আমাকে সরাতে পারো না। এরপর ও তোকে মেসেজ করে দেয় আর মিয়ান তো ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমানোর মধ্যে বলছিল, আমার অনেক টাকা দরকার। যেটা শুনে ও তোকে ভুল বুঝে নেয়। ও বলছিল, এই কতটা লোভী, ঘুমের মধ্যেও এই টাকা টাকা করে যাচ্ছে। তো পরের দিন সকালে দেখি ও যখন খাবার খেতে আসে, ও তো একদমই অবাক হয়ে যায় এত খাবার দেখে। তখন একটা মেয়েট বলে, এইসব কিছু বস আপনার জন্য নিজ হাতে বানিয়েছে। যেটা শুনে ও তো খুশি খুশি খাবার খেতে থাকে। তো তখনই ওর হঠাৎ বমি আসে, যেটা দেখে মেয়েট তো ওর ওষুধ আনে আর বলে, স্পেশালি বস এটা আপনার জন্য এনেছে। এইটা শুনে শ্যান বলে, এসব কথা বলার কোনো দরকার নেই। আমি যা কিছু করছি সব আমার বেবির জন্য করছি। মেয়না তো এগুলো শুনে খুবই আপসেট হয়। ও বলছিল, সত্যি, এ তো সবকিছু ওর বেবিদের জন্য করছে। আমি তো একটু বেশি ভাবি। এরপর ও তোর কাজ করার জন্য ফ্যাক্টরিতে যায়। ও বলছিল, আমি রাতেও কাজ করব, তাই বাসায় আসতে একটু দেরি হবে। এইটা শুনে ও তো রেগে যায় আর অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে বলে, ফ্যাক্টরিতে বলে দাও রাতে কোনো এমপ্লয়ি কাজ করতে পারবে না। এইদিকে নিউ ম্যানেজারকে দেখি, উনি তো সবাইকে এই কথাটাই বলছিল। যেটা শুনে সবাই তো অনেক খুশি হয় আর কাজ শেষ করে। যখন সবাই বাসায় যাচ্ছিল তখন ম্যানেজার মিয়ানকে আটকায় আর বলে, তোমাকে কাজের জন্য আমার সাথে এক জায়গায় যেতে হবে। ও তো রাজি হয়ে যায়। এদিকে শ্যানকে দেখি, ও তো নিজ হাতে মিয়ানের জন্য অনেক খাবার রান্না করে ওর জন্য বসে থাকে। ও বলছিল, এত রাত হয়ে গেছে, এখনো বাসায় কেন আসছে না? তখন মিয়ানোকে মেসেজ দিয়ে বলে, আমি কাজ করছি, তাই আসতে একটু লেট হবে। এইটা শুনে ও তো রেগে অ্যাসিস্ট্যান্টের দিকে তাকায়। অ্যাসিস্ট্যান্ট এটা দেখে বলে, বস, আমি তো বলেইছি, আসলে উনি তো আজকে একটা ডিনার পার্টিতে যাবে, আমি ওটাই শুনেছি। যেটা শুনে ও তো খুবই রেগে যায়। এইদিকে মিয়ানকে দেখি ও ম্যানেজারকে বলছিল, আমরা এখানে কেন এসেছি। এরপরও ফোন দেখে বলছিল, এ তো এখনো আমাকে মেসেজের কোনো রিপ্লাই দেয়নি, তার মানে এ কি এখনো আমার উপর রেগে আছে। তখনই ওখানে শ্যান আসে। অ্যাসিস্ট্যান্ট তো ম্যানেজারের উপরে রাগ দেখায় আর বলে, আমি বলেছি না রাতে কেউ কাজ করতে পারবে না, তাহলে মিয়ান এখানে কি করছে? ম্যানেজার এটা শুনে বলে, আসলে এই মিস্টার সুকে খুশি করতে চায়, প্রমোশনের জন্য, এই জন্যও এখানে এসেছে। যেটা শুনে শ্যানিটা খুবই রাগ উঠে। ও বলছিল, তুমি টাকার জন্য সবকিছু করতে পারো। রিয়ান বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি এসব কিছুই জানতাম না। কিন্তু ও তো ওর কোনো কথাই বিশ্বাস করে না। এখানে ম্যানেজার তো ওকে জোর করে ড্রিঙ্ক করাচ্ছিল। এইটা দেখে ও বলছিল, শ্যান ওদেরকে কিছু বলছে না। এদিকে ও বলছিল, আমিও দেখবো এ আজ ড্রিঙ্ক করে কিনা। মিয়ান তো এখানে ড্রিঙ্ক করে না। যেটা দেখে ম্যানেজার তো রেগে যায় আর জোর করে ওকে ড্রিঙ্ক খাওয়াতে থাকে। এইটা দেখে শান্ত রেগে ওকে একটা ধাক্কা মারে আর অ্যাসিস্ট্যান্টকে বলে ওদের পানিশমেন্ট দিতে। মিয়ান তো এসব কিছু দেখে ভয় পেয়ে যায়। তখন শানুকে কিস করে, যেটা দেখে ও তো দূরে সরে যায়। শান বলে, তুমি টাকার জন্য যা কিছুটাই করতে পারো না। ঠিক আছে, আমি তোমাকে ডাবল টাকা দিব, বলো তুমি আমার জন্য কি করতে চাও। এইটা শুনে ও বলে, মিস্টার শ্যান, আপনি ওকে ভুল বুঝছেন। ঠিক আছে, আপনি যেহেতু আমাকে লোভী মেয়ে ভাবছেন, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। শ্যান বলে, হ্যাঁ, তুমি তো টাকার জন্য নিজেকে বিক্রি করে দিতেও দুবার ভাবো না। এটা শুনে ও তো রেগে ওকে একটা থাপ্পড় মারে আর বলে, বাচ্চা হওয়ার পর তো এমনি আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই আমার লাইফে একদমই আপনি ঢুকবেন না। এগুলো বলে ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। রাতে দেখি শ্যান তোর দরজার বাইরে দাঁড়িয়েছিল। এটা দেখে মেয়েটার কাছে আসে আর বলে, আপনি এখানে কি করছেন? ও বলে, মিয়ানের রাতে খুবই কোমরে পেইন হয়, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। এটা শুনে উনি বলে, আপনি ওনাকে নিয়ে এত চিন্তা করেন, যান ভিতরে গিয়ে ওনার কাছে মাপ চান, তাইলেই সবকিছু ঠিক হয়ে যাবে। এটা শুনে ও তোর কাছে যায় আর ওকে সরি বলে আজকের ব্যবহারের জন্য। ও বলছিল, তোমাকে ঘুমালে কত কিউট লাগে, আর ও তো ওর পাশে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ও যখন ঘুম থেকে ওঠে, ও তো একদমই অবাক হয়ে যায়। শ্যানকে ওর পাশে দেখে শ্যানও তখন উঠে যায়। ও বলছিল, তুমি এখানে কি করছো? এটা শুনে ও তো একটা বাহানা মারে আর বলে, কাল মেইড আন্টি বলেছে যে তুমি রাতে খারাপ স্বপ্ন দেখে কান্না করো, এজন্যই আমি তোমার কাছে এসেছিলাম, আমার বাচ্চাদের জন্য চিন্তা হচ্ছিল। এটা শুনে ও বলে, সরি কাল রাতে আপনাকে ডিস্টার্ব করার জন্য। শ্যান তখন ওকে বলে, তুমি কাজে যেতে পারো, তোমার যা মন চায় তুমি ওগুলোই করবে। এইটা শুনে ও তো খুশি হয়। তো সিন এখানেই কাট হয়।
এরপর দেখি মিয়ান তো ওর আন্টির সাথে দেখা করতে আসে টাকা নিয়ে, কিন্তু উনি তো এখানে ওকে একটা বুড়ো লোকের কাছে বিক্রি করে দেয়। এইদিকে শ্যানকে দেখি ওর কাছে তখন ওর মা আসে। উনি তো এখানে ওর উপরে খুবই চিল্লায়। উনি বলছিল, আমি শুনেছি তুমি নাকি মিয়ানের সাথে ঝগড়া করেছো। অ্যাসিস্ট্যান্ট তো এটা শুনে ওনাকে সব বলে। যে বস তো মনে করে ম্যাডাম অনেক লোভী, আর আপনি ওনাকে অনেক টাকা দিয়েছেন যার জন্য উনি ওই দিন ওনার কাছে এসেছিল। এটা শুনে উনি বলে, তুমি সব কি বলছো, আমি তো ওকে আগে থেকে চিনতামই না, আর আমি ওকে কোনো টাকা দেইনি। এইটা শুনে শিয়ান বলে, তার মানে ও ওই দিন সত্যিই বলেছিল যে ও ইন্টারভিউর জন্য এসেছিল আর ভুল করে ও অন্য রুমে ঢুকেছিল। ওর তো এখন নিজের উপরেই খুবই রাগ ওঠে। তখনই অ্যাসিস্ট্যান্টকে ওর মেড কল দেয়। এটা শুনে শ্যান আর ও তো তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। এদিকে আন্টিকে দেখিয়েছে তো মিয়ানকে নিয়ে ফ্যাক্টরিতে আসে, আর সবার সামনে ওকে জিজ্ঞাসা করে, এটা কার বাচ্চা, কে তোমার সাথে এসব করেছে, এখন তুমি প্রেগনেন্ট বলে কেউ তোমাকে নিতেও চাচ্ছে না। এগুলো বলে ওর তো কাজিন ওকে মারতে যাচ্ছিল, তখনই ওখানে শ্যান আসে আর ওকে বাঁচিয়ে নেয়। ও তখন সবাইকে বলে যে ও আমার বাচ্চার মা হতে চলেছে। এটা শুনে আন্টি আর ওনার ছেলে বলে, তুমি আমার ভাতিজের সুযোগ নিয়েছো, তাই আমাদেরকে এখন টাকা দাও। টিয়ানা তো এটা শুনে খুবই রাগ ওঠে আর ও ওদের ইচ্ছে মতো মারে। যেটা দেখে শান্ত খুশি হয়ে হাততালি দেয় আর বলে, এখন আমি তোদের 12টা বাজাবো। এরপরও তো ইচ্ছা মতো ওদেরকে মারে। আর মিয়ানকে নিয়ে বাড়িতে আসে। মিয়ান ওকে বলছিল, প্লিজ তুমি আমার একটু হেল্প করো, আমার মায়ের অস্থিটা আন্টির কাছে, প্লিজ ওটা আমাকে এনে দাও। এটা শুনে ও তখন মেয়ের আন্টিকে ডাকে। উনি তোর মায়ের অস্থিটাকে নিয়ে আসে, যেটা দেখে ও তো খুবই খুশি হয়। তখন শিয়ান বলে, আমি ওনার জন্য একটা ভালো জায়গা দেখেছি, তুমি এটাকে ওখানে মাটি দিয়ে দিও। এরপর ও তোকে ওর মায়ের দেওয়া জেট প্যান্ডেটটাও দেয়। এটা দেখে ও তো কান্না করছিল। তখন শিয়ান বলে, কান্না বন্ধ করো, আমি আছি তো, এখন থেকে সব সময় আমি তোমার পাশে থাকবো। এরপর ওকে সরি বলে ওকে ভুল বোঝার জন্য। ও বলছিল, আমি ভেবেছিলাম তুমি আমার মায়ের থেকে টাকা নিয়ে ওই রাতে আমার কাছে এসেছিলে, প্লিজ আমাকে মাফ করে দাও। এরপর ও তোকে কিস করতে যায়, কিন্তু মিয়ান মুখ সরিয়ে নেয়। যেটা দেখে ও বলে, তুমি আর ফ্যাক্টরিতে যাবে না। এই শুনে ও বলে, ঠিক আছে, কিন্তু আমি কলেজে যাব। আর একটা কথা, কেউ জানতে পারবে না যে আমি আপনার ওয়াইফ, আর বেবি হওয়ার পর আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। এটা শুনে শান্ত রেগে যায়। ও বলে, তুমি রেগে আছো? শ্যান বলে, না, তুমি কলেজে যাওয়ার জন্য রেডি হও। এটা শুনে ও তো খুশি হয় আর একটা লেটার লিখে ওকে দেয়। ও বলছিল, এতদিন যাবৎ আমি যত টাকা আপনার থেকে নিয়েছি সব টাকা আমি ডিভোর্সের আগে ফেরত দিয়ে দিব। যেটা দেখে ওর তো খুবই রাগ ওঠে আর ওটা ছিঁড়ে ফেলে আর বলে, মিয়ান, আমি তোমাকে যা দিয়েছি ওগুলো কখনোই ফেরত নিব না। ও বলে, কেন? শ্যান বলে, কারণ আমার এখন গিল্টি ফিল হচ্ছে, আমার বাচ্চাও চাই আর বাচ্চার মাকেও চাই। আমি এখন তোমার ফোনে 100 মিলিয়ন টাকা পাঠাচ্ছি, আর ওটা তুমি 1 মাসের মধ্যে খরচ করবে। এইগুলো বলে, এটাই তোমার পানিশমেন্ট। এগুলো বলে ও তোকে কিস করতে থাকে। অন্যদিকে আমরা একটা লোককে দেখি যার কাছে একটা জেট প্যান্ডেট ছিল, যেটা একদমই মিয়ানের মায়ের দেওয়া জেট প্যান্ডেটের মতো ছিল। উনি বলছিল, অনেক বছর হয়ে গেছে, এখনো আমি আমাদের মেয়েকে খুঁজে পাচ্ছি না, কিন্তু তুমি চিন্তা করো না, আমি খুব জলদি ওকে খুঁজে বের করব। এইসব কথা দূর থেকে মেয়েটা শুনতে পাই। আসলে এর নাম ছিল ফ্যাং, আর ও ছিল এই লোকটার অ্যাডপ্টেড মেয়ে। ও তো খুবই রেগে যায়। অন্যদিকে শ্যানকে দেখি ও তো মিয়ানকে কলেজ পর্যন্ত দিতে আসে, কিন্তু ও যখনই যাচ্ছিল তখনই শ্যান ওকে কিস করে আর বলে, বেবি মমকে একদমই ডিস্টার্ব করবে না। মিয়া তো এটা শুনে লজ্জা পায় আর ওখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তো এসব দেখে খুবই খুশি হয়। ও বলছিল, বস, আমি শুনেছি আপনি নাকি ওনার কলেজের নিউ প্রফেসর, তা ওনাকে বলে দিলেন না কেন? না মানে, দিনে ম্যাডামের প্রফেসর আর রাতে হাজবেন্ড। এটা শুনে ও বলে, চুপ করো আর কলেজের সব টিচারকে বলে দাও যাতে কেউ মিয়ানকে কোনো বুলি করার সাহস না পায়। রাতে দেখি শান্ত ড্রিঙ্ক করে বাড়িতে আসে। এটা দেখে ও বলছিল, তুমি ড্রিঙ্ক কেন করেছো? কিন্তু শান বলে, তুমি আমাকে ডিভোর্স কেন দিতে চাও? প্লিজ আমার সামনে আর ডিভোর্সের কথা বলো না, আমি সবকিছু তোমার নামে লিখে দেব। ও বলে, কেন, তুমি আমাকে ভালোবাসো? শ্যাম বলে, হ্যাঁ। এটা শুনে ও বলে যে, আমিও তোমাকে ভালোবাসি। ও তো এটা শুনে খুবই খুশি হয় আর ওদের মধ্যে রোমান্স এখানেই শুরু হয়ে যায়। তো সিন এখানেই কাটায়। এরপর দেখি মিয়া তোর আসল বাবাকে খুঁজে পেয়েছিল। আসলে এই লোকটাই ছিল ওর বাবা, কিন্তু ও তো ওনার উপর একটু রেগেছিল। ও বলছিল, বলো, তুমি আমার মাকে কেন ধোকা দিয়েছো?
এইটা শুনে উনি বলে, আমি তোমার মমকে কোনো ধোঁকা দেইনি। আসলে আমাদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল, তারপর ও আমাকে ছেড়ে চলে যায়। এরপর তো আমি ওকে সব জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আর এখন পর্যন্ত আমি বিয়েও করিনি। এখানে তো ওরা বাবা মেয়ে এক হয়ে যায়। তো কিছু মাস পর দেখি যেখানে সবাই তো মিয়ানের অনেক কেয়ার করছিল, কিন্তু হঠাৎই ওর পেন শুরু হয়, যেটা দেখে সবাই তো ওকে হসপিটাল নিয়ে যায়। যেখানে ও তো দুটো কিউট বেবির জন্ম দেয়, একটা ছেলে আর একটা মেয়ে। সবাই তো অনেক হ্যাপি ছিল। তো এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।